নজর আছে নেক নজর আর বদ নজর। কোন উস্তাদে যদি ছাত্রর ভাই নেক নজরে চায় তাহলে জানিয়া রাখবাই ছাত্রর জীবনটা বড় ভালো হইব। কোন মা বাবায় যদি আওলাদর ভাই যদি নেক নজরে মায়ার নজরে চায় আওলাদর জিন্দগি বড় সুন্দর হইব। কোন পীর ও মুর্শিদে যদি নেক নজরে কোনো সাগরিদর ভাই চায় খুব জিন্দগি ভালো হইব। আর বদ নজরে চাইলে বড় ক্ষতি হয়। এর লাগে মানুষের খম আর বেশ চক্ষুর মধ্যে একটা বদ নজর আছে, এটার দ্বারা ক্ষতি হয়। কোনো জিনিস খাইতে সময় একটু হিসাবে খাইতা। তবে এক জিনিস জানিয়া রাখবা, খাওয়ার বস্তু সামনে আসার পরে ওলা খাওয়ার চেষ্টা করবা, ও দোয়াটা পড়ি লইবা। এটা আছে বিশেষ করিয়া আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন হিজবুল বাহার কিতাবের মধ্যে লেখছেন সকালবেলা 3 বার বিকাল বেলা 3 বার যদি কেউ পড়ি লাইতে পারেন তবে হিজবুল বাহার 3 বার পড়ার জন্য আদেশ করছেন। সকালে 3 বার বিকালে 3 বার পড়িলে এই মানুষে কোনো মানুষের জীবনে জাদু টুনা করিয়া নষ্ট করতে পারত না। কোন পড়া? এটা পড়া আমরা কম বেশ জানি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এগুলো আমরা কম বেশ পারবো না। মসনুদ দোয়াত পাইবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার বিকালে 3 বার। আর যে কোনো সময় বাদ যখন সামনে আসবো খাওয়ার বস্তু বিশেষ করে আমরা যেটা প্রধানত খাদ্য খাওয়ার জিনিস সামনে আসার পরে পড়িলেইবা একবারও পড়কা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা যদি পড়িতে পারেন তাহলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা কোনো ধরনের নজর হোক বা কেউ যদি কোনো খারাপ কোনো জিনিস বস্তু ফুরায় 20 পর্যন্ত আল্লাহ ফানি করিলায়। সুবহানাল্লাহ। এর লাগে ওকে পড়ার চেষ্টা করবা, নজরও হাঁটে বুড়া জিনিস সব কিছু কাটিলায় খানির আগে ওকে পড়ার চেষ্টা করবা। এগু মসনুন দোয়াত পাইবা। কোনো সময় ওজিফা তো দেখছি লেখিলাইন ওজিফা তো পাইবা। এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান যার জন্য নজর একটা জিনিস আছে আমরা দেখুন জানি মানুষের সবজি ক্ষেত করেন নজর লাগি যাইব বলিয়া ঠুলা বান্ধিয়া দেন মাশাল্লাহ ইনশাল্লাহ তাহলে খেয়া দেন না। তবে কেউ জাড়ু মানে জুতা ইটা বান্ধিবা না ইটা পারে নাই নিষেধ ইটা দিতে পারবা যাইজ আছে বলে নজরটা লাগতো না। আল্লাহর বান্দেগান বুড়া নজর কোনো সময় লাগি যায়। শামের সবস্থানের জালা হজরতর লেখা ও কিতাব দেখলাম জিন্নাত খালি ইনসানর নাই জিন্নাতর নজর আছে। জিন্নাতর নজর যদি বেতালে ফেটো গাড়ি যায় তে খবর আছে। জিন্নাতর নজর লাগে লাগি জেসা খানো জেসাটা খাইতা না। বাইরা ময়দানো জেসা জায়গা জেসা অলৌকিক জিনিস বালা জিনিস খাইতে একটু বিসমিল্লাহ পড়িয়া একটা আদবে খাপকা তখন বিসমিল্লাহ পড়ি গেলে পড়িলে শয়তানও দূরে সরি গেল। জিন্নাতেও ই খানিত অংশগ্রহণ মানে তার নজর আর লাগতো না। এর লাগে বিসমিল্লাহ পড়িয়া খাপকা শয়তানও সরি কইতে পারতো না। জিন্নাতর নজর লাগি গেলে পেটর বড় বড় রোগ হইব। পেটর রোগ আর জলদি ছাড়তো না বলে এমন হয় বেদনা হইব এমন কোনো অসুবিধা হইব জেলা নজর লাগলে পেট আমার খারাপ হয় না নি পেট বেশি খারাপ হয়। লবণ ফড়াইয়া আনি মেসাব দিয়ে তবিবাত করাই ওলা নজর জিন্নাতরও আছে খালি ইনসানর নজর নাই। অবুতারে খাদাই লক্ষণ ফসরা করিব দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন বলে তুমি তান কি করো 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তুমি তান কখনো আল্লাহর বান্দেগান মানুষের উপর জুলুম অত্যাচার থাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম জুলুম যেটা বড় খারাপ মানুষের উপরে জুলুম করা। আল্লাহ কোরআনে কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করার থাকি তুমি তান কি করো বাঁচো। ও আয়াতুর ব্যাখ্যাতি 6টা মাত
আল্লাহর রসুলে আনছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জুলুম তাকি বাস, মানুষের উপর জুলুম করলে মানুষে বড় কষ্ট পায়, কান্দে। আপনার ভাই আপনার উপরে জুলুম করেন, আপনি সবর করেন। আপনার বা গ্রামের কোনো মানুষে জুলুম করছে, আপনি সবর করেন। কিন্তু যেন জুলুম করনেওয়ালা এনারে খোয়া থাকছে জালিম, আর যার উপরে জুলুম করা হয়েছে এই নইলা গিয়া মজলুম। আর মজলুমে যখন কান্দি আল্লাহর দরবারও দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দেন না। মজলুমর দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগি জুলুম করা যেটা, এটা আল্লাহর রসুলেও নিষেধ করছেন, আর আল্লাহ কোরআনও কইছেন জুলুমকারী হলরে আমি আল্লাহ ভালো হই না, মহব্বত করি না। জুলুম হয় না বিভিন্ন রকমের। খেও আসন হাত দিয়া জুলুম করডাম, খেও ভাও দিয়া জুলুম করডাম, খেও সম্পদ দিছুন গেদা এইটাও জুলুম। খেও আছে গাড়ি খান চুরি করিয়া আখতার নিচে গেইটাও জুলুম। আখতা কোনো গাড়ির টায়ার চুরি করিয়া নিছুন গে আপনি জুলুম করলা, আমিও জুলুম করলাম। এর লাগি আল্লাহর বন্দেগান এইভাবে মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম। খেওয়াছে বনির সম্পদরে দাবিয়া খাইলার, এটাও কিন্তু জুলুম। এইভাবে যারা জুলুম করবা মানুষের উপরে, জুলুমকারীর আল্লাহ জালিম বলিয়া ঘোষণা দিছেন। জালিম রে আল্লাহ কখনো মহব্বত করে না। অন্য ছেলের বউ ঘরের মধ্যে আনছন, কোনো ফ্যামিলির দেখবা স্বামীয়ে দেখবা জুলুম খড্ডা, কোনো ফ্যামিলির দেখবা শ্বশুরিয়া জুলুম খড্ডা। এইভাবে দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা কোনোদিন জুলুম করার তাকি বাঁচিতাম, জুলুম করার চাইতাম না। জুলুম সম্পর্কে একটা ঘটনা আনি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুকাশাফাতুল কুলুব লেখছেন, ফেরাউন আসলো। ফেরাউনের নাম তো আপনারা শুনছেন। ফেরাউনের ঘর বিবি আসিয়া খাইছন, জিন্দেগি কাটাইছন। ফেরাউনের ঘর বিবি আসিয়া খাইলা। ফেরাউনের তো খোদাই দাবি করছে না, বুড়া বুড়া কাম করছে। ফেরাউন তো আল্লাহ সুটকি বানাইয়া রাখছেন না, না রাখছেন। কিন্তু ফেরাউন কত মারাত্মক আসলো যে খোদাই দাবি করছে, আর মানুষের উপরে খুব বেশি জীবনে জুলুম করছে। ইহা তককে সর্বশেষে দেখছে ঘরের বিবি আসিয়া তার আপন স্ত্রীয়ে দেখছো যে আমারে খোদা হিসাবে মানুন না, স্বামী হিসাবে মানুন, কিন্তু খোদা মানুন না। যার কারণে ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম করা আরম্ভ করছে। জুলুম করতে কি ওলা করছে ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে ওলা মারছে। কিতাব লেখা দেখলাম চুল মুঠিত দরিয়া মাটিত ফালাইয়া টানিছে মারছি। এর লাগি মারা খান খাসিয়ত হইল গিয়া বলে খার ফেরাউনের খাসিয়ত। এর লাগি মহিলাগুলোর চুল আল্লাহ দিছন একটা নিয়ামত সৌন্দর্য। মহিলাগুলোর চুল দরিয়া মারার লাগি আল্লাহ চুল দিছন না। মহিলাদের সৌন্দর্য চুল, আর পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি। পুরুষের সৌন্দর্য দাড়ি। পুরুষে যত সুন্দর করে চুল রাখা মানছে সুন্দর হই না, কইবা ই মস্তানোর বাড়ি খানো কইবাই না, কইছে যত সুন্দর করে চুল রাখা ডিজাইন করিয়া লম্বা করিয়া সাইডে দি লটকাইয়া ফিতা পাড়িয়া এর বাদে কইবা দেখবা দেখে কবা ইয়া ই মস্তান খান থেকে আইলা আর কইবাই না, কইছে মস্তান কইবা, খালি মস্তান কইবা, জীবনে কইতা না বলে বা যে সুন্দর লাগছে রে। এটা খুব কম কইতে হয়, হাজার এক দুইজন আনলে খালি কইবা ইন বড় মস্তান মুখা মানুষ বোধ চুল রাখছেন। চুল রাখলেও মানছে এই ধরনের মাতি। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। একটা হইলো আগে দি চুল রাখতো কপাল গুড়িয়া, কপাল সদ্যা চুলও সদ্যা পড়ত না। তো কি আমরা যে চুল সেমটিয়া রাখতাম, খুব বেশি কপাল গুড়িয়া চুল রাখতো। আর দুই নম্বরে কাপড়ের বুতাম খুলিয়া সিনা বার করিয়া ঘুরিত, মানে বুক বার করিয়া ঘুরিত। ই খাসিয়ত আসলো কার বলে ফেরাউনের। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরা এই দুইটা বুড়া খাসিয়ত যেটা আমাদের মধ্যে থাকতো না, আল্লাহকে ওয়াস্তে ফেরাউনে মারছে ঘরের বিবি আসিয়ার বড় চুল মুঠিত ধরিয়া। আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দয়া করিয়া আমরা চুল মুঠিত ধরিয়া মা বোনদের কোনো সময় আমরা মারতাম না। মহিলার সৌন্দর্য চুল, মহিলা চুল যদি কাটিলেন পিছন দিকে বা সামনের দিকে মকরুহে তহারিমি হারাম। ইলা তাই যত সুন্দর করে কাটক্কা মানছে কইবা মহিলার আদর্শ বালা নাই, ই মহিলার খাসিয়ত বালা নাই, কইবাই না না। যত চুল কাটি ডিজাইন করা, মহিলার চুল লম্বা হইতো, পুরুষের চুল বাট্টি হইতো, তবে সুন্নতি তরিকার চুল রাখার হুকুম আছে। রসুল্লাহ রাখছেন, সামাইলে তিরমিজি আছে, তবে রাখতা বাকি সুন্নতের উপর তো আমল করতাই না।
করতা। ইনু বিশেষ করিয়া দেখ খালাসা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওলি আসলাম, আল্লাহর ওলি আসলা খালাসা, আল্লাহর ওলি গতি কি আজকে দুনিয়ার জমিনের মানুষে ওলি হইতরা, খে ওলি হইতা, খে সম্মানী হইতা, খে অসম্মানী হইতা, খারে আল্লাহ কত ডুগরি জেক দিত, এটার সিদ্ধান্ত ফায়সালা আল্লাহ নেন কোন জায়গায় বলে আসমানের মধ্যে প্রথমে আল্লাহ সিদ্ধান্ত করিলেন খারে আমি সম্মানী বানাইতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে জানাইয়া দেন ও আমার ফেরেশতা হল যাও অমুক জায়গাত অমুক মানুষে আমি সম্মানী করে লাইছি, আর তুমি তান জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিয়াও বলে খানো গিয়া মানুষের দিল তুমি তান পৌঁছাইয়াও এই মানুষের আমি সম্মানী বানাই লাইছি। তখন ফেরেশতা হলে যখন জায়গায় জায়গায় খবর দিল আসর পয়দা করিয়া দিবা, ফসাইয়া দিবা, এই মানুষের সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইছন, আগে ফয়সালা হয়েছে আকাশ। তখন এই মানুষ সম্মানী বলিয়া সারা মানুষে সম্মান করা আরম্ভ করবা। আল্লাহর ওলি যারে আল্লাহ বানাইলাইছন, বানানির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে জানাইয়া দিবা যাও অমুকরে আমি ওলি হিসাবে কবুল করে লাইছি, অমুকরে আমি ওলি বানাই লাইছি, সে আমার মায়ার মানুষ, আমার মায়ার মানুষ, তারে আমি ওলি বলে গ্রহণ করে লাইছি। ফেরেশতাগুলো যাও রে তোমরা গিয়া খবর খান জায়গায় জায়গায় পৌঁছাইয়া আসো। ও সময় ফেরেশতাগুলো যান গিয়া জায়গায় জায়গায় জানাইয়া দেয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, কুল ও নবী আপনি কইয়া দেখবা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তান হাবিবরে জানাইয়া দিলা ও নবী আপনি কইয়া দেও যে তারা প্রত্যেক পুরুষ জাত যারা আছে, আমরা বেটা মানুষ যারা আছি, এরা আর চক্ষুটারে নিচের দিকে রাখতা আর প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করতা। ই আয়াতর ব্যাখ্যাত তফসিরে ইবনে কাসিরুল একশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরাম অকলরে কইলা ও সাহাবী অকল তুমি তান 6টা খামর জামিন হই যাও, আমি আল্লাহর রসুল তোমাতানোর কিয়ামতর দিন জামিনদার হই যাব। সুবহানাল্লাহ। 6টা খামর তুমি তান জামিন হই যাও, আমি আল্লাহ রসুল কিয়ামতর দিন জামিনদার হইম। রসুল্লাহ কি জামিনদার হইতা না? বলে হ্যাঁ জামিনদার হইবা। তফসির ইবনে কাসিরুল একশন আল্লাহর রসুলে কইতা এই 6টা খামর তুমি তান যদি জামিন হই যাও আমি জামিনদার হই যাব তোমার তান আল্লাহ, মানে জিম্মা লই দিবা আল্লাহর রসুলে। 6টা কিতা কিতা? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই 6টা কি কি, 6টা সম্পর্কে আপনি আমরারে কইয়া দেখা। 1 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তান কোনদিন আমানতের খেয়ানত করিও না। আমানত যে কোনো জিনিস, আমানত মাত হোক, টাকা হোক, পয়সা হোক, যে কোনো জিনিস আমানতর খেয়ানত সম্পর্কে আল্লাহর রসুলে বড় তাকিদ দিছেন। আমানতর খেয়ানত করা হইল গিয়া রসুলুল্লাহর হদিস দ্বারা প্রমাণ যে এটা মুনাফিকদের আলামত, আমানতর খেয়ানত করা। মুনাফিক কইতে কোনো গালি নাই। আমরা দেশ মনে করি মুনাফিক শব্দটা কইতে কিছু আমরা মনে করি গালি। কোরআন শরীফ আল্লাহ 3টা সূরাও নাজিল করছেন। একটা সূরা হইল কাফিরুন, আর একটা হইল মুমিনুন, আর একটা হইল কি মুনাফিকুন। মুনাফিকদের শানে একটা আয়াতুল সূরাও নাজিল হইছে, আর অসংখ্য আয়াতে করিমাগুলাও আছে। মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্য আছে যার জন্য বিশেষ করিয়া এগুলা যদি আপনার আমার মধ্যে তাকি যায় তাহলে আমি মুনাফিকদের দরজায় গিয়া পৌঁছি গেলাম, মুনাফিকদের দরজা পৌঁছি গেলাম। এর লাগে আল্লাহকে আসতে মুনাফিক বলতে আল্লাহ মুনাফিক বলিয়া জমিনের জন্ম দিন না। মুনাফিক খেওর সভালো লেখাও নাই, মুনাফিক খেওরের ফিটি তো লেখা নাই। মুনাফিক প্রত্যেক আমরা কার্যকলাপের দ্বারা, আমরা বুড়া খাসিয়তর দ্বারা আমরা নিজে মুনাফিক হয়ে যাই। ও আমানতর খেয়ানত করিও না। আমানতর খেয়ানত কইতে গিয়া দেখেন, সেও যদি আপনার কাছে টাকা রাখছে, কিছু সম্পদ রাখছে, বলে ভাই আমারও সম্পদটা আপনার কাছে আমানত রাখো। একটা গাড়িও রাখছেন, বলে ভাই ওটা আমানত রাখো। সোনা কিছু রাখছেন, ভাই ওটা আমানত রাখো। সে যদি ইজাজত দে না, অর্ডার দে না,
তাহলে জানিয়া রাখবা জেলা রাখছে ওলা সেই বন্দা আবার হয়তো ওটার নাম হইয়া থাকছে গিয়া আমানত। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের বিশেষ করিয়া সেক্রেটারি বা ক্যাশিয়ার আমরা বানাই না, তার কাছে তো আমরা মসজিদের একটা ফাউন্ড আমানত রাখা আছে, আসেন না? না আছে। যদি মহল্লাবাসী হলে আমানত যদি রাখেন তাহলে সেই আমানতটা কখনো আর খেয়ানত করতাম না, জেলা আছে ওলা থাকতো। আর যদি ইজাজত দেন বলে আপনি খরচ করতে পারেন, কোনো বাধা নাই, সময় মতো আমরা টাকাগুলো আমরা ফাইলি দাম, আমরা সম্পদ আমরা ফাইলি দাম, তাহলে আর আমানতর খেয়ানত হইছে না। যদি ইজাজত দেন নতুবা আমানত জেলা দেব হইব সেইভাবে পাইতাম। যে কোনো মানছি কোনো জিনিস রাখার পরে গাড়ি উবালা বলে ভাই আপনার বাড়িতে আমি গাড়ি ওখান থেকে আছে আমানত, ও আমি কেন চালাইতাম না লাড়িতাম না, লাড়লে আমানতর খেয়ানত হয়ে গেছি, খেয়ানত ওই গেছি। তারপর হইল গিয়া মাতর মধ্যে আমানত। মাত এখন একজন মানুষের কাছে আমি কইলাম বলে ভাই কিংবা তো বোন তোমার কাছে এখন মাত আমি রাখলাম, আমার এই মাত খানটা দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না, আমানত রাখলাম। এইভাবে মাত এখান আমি আমার কাছে সীমিত রাখতাম, আমি যদি অন্যর কাছে যদি কইলাই তাহলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া, আমানত খেয়ানত হয়ে গেছে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগলরে জানান, ও সাহাবী হল মিথ্যা কথা থাকি তুমি তান বাসো, মিথ্যা মাত মিথ্যা কথা থাকি বাসো, মিথ্যা কথা থাকছে গিয়া গুনাহ কবিরা। মিছা মাত আমরা মাঝে মাঝে চলে না বলছি, মিছা মাত মাঝে মাঝে চলে, মিছা মাত গুনাহ কবিরা। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, এখানের মুসন্নিফর নাম হইলা গিয়া মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, জেন অধিকাংশ কিতাব লেখনেওয়ালা বহু বড় ধরনের উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর বান্দা একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে মোল্লা জীবনে দেখছেন বড় বড় লাউ লই একজন ব্যক্তি বসিয়া রয়েছেন, বিক্রেতা লাউ। তখন তাই লাউ চিনেন না, লাউ ইটা আরো কিতা মনে করছেন, জিজ্ঞাসা করলা ও বিক্রেতারে বলে ইগুলা কিতা। হি ব্যক্তি উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। আত্মীর কোনোদিন ডিম দেনে পঞ্চায়েত জি না, আত্মীর ডিম, আত্মীর ডিম মনে করিয়া মোল্লা জীবনে বাড়ির মধ্যে লাউ নিছন নেওয়ার পরে ঘরের বিবিরে কইলা, অগ বিবি আজকে বাজার তাকিয়া আসা নগে একগুলা জিনিস আনছি। বলে কি আনছ, কিতা আনছ? মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘরের বিবিরে কইলা আত্মীর ডিম। ঘরের বিবিয়ে কই না এটা হইল গিয়া লাউ, ফানি লাউ আর খদু। বলে জি না এটা আত্মীর ডিম। বলে জি না এটা লাউ। এইভাবে বারবার খোয়ার পরে ঘরের বিবিয়ে কইলা, অগ স্বামী আপনার খে কইয়া দিছে এগুলা আত্মীর ডিম। বলে যে ব্যক্তি বিক্রি করছে সেই ব্যক্তি কইছে এটা আত্মীর ডিম। বলে এটা মিছা মাতিছে, এটা ই ব্যক্তি মিছা মাতিছে। তাই কইলা না মিছা তো মাতার কথা না, এ দেখছি মুসলমান মানুষ, মুসলমানে তো মিছা মাতুন না। কিন্তু এটা নবীয়ে বড় বালা ভাইতা সুন্নত খাওয়া, নবীজি বড় পছন্দ করতা লাউ। যদি কইন বলে লাউ দিয়া আর গোশ দি পাক কর হয়ে যাইয়া কইবা ইটা আর এক বেটা খানি খাওয়াইল, কইবাই না না কইছে কিতা লাগবো বলে আলু লাগবো, ছানার ডাইল লাগবো, খালাই ডাইল লাগবো, হলা না লাউ এলা আমি করেন মানছি। এদিন খালি পাক কর হয়েছে খালি লাউ আর লাউ। এর মধ্যে একজন ব্যক্তি ভাই রয়েছেন, এই ব্যক্তি কিন্তু লাউ পছন্দ করেন না। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি আত্মীর ডিম মনে করিয়া কিনিয়া আসলা, পরে খাইছেন। কিন্তু শেখ আর না কয় আমি পাক করাইতা খাইতাম নাই, কখনো লাউ খাইতাম নাই। এর মধ্যে আবু মুহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, অবা তুই খেনে লাউ পছন্দ করস না? বলে এটার আমার লাগি পছন্দ না, আমি বালা ভাই না, তোরে আমি জমিনও রাখতাম না। বলে খেনে বলে তুই নই লাগিয়া সবটা কি বড় নবীর দুশ্মন, সবটা কি বড় নবীর দুশ্মন। বলে কিলা? আমার নবী বড় লাউ রে পছন্দ করতাম, তুই নৌ লাউটারে অপছন্দ করি লাইছত রে বন্দা, তোরে আমি জমিনও রাখতাম নাই। আবু ইউসুফ সাহেব তরবারি হাতের মধ্যে লইছন, সেই ব্যক্তিরে হত্যা করিলাইতা।
তখন সে বুঝছে যে আমি নবী যেটা পছন্দ করতাম ওটারে আমি অপছন্দ করলাম। আবু ইউসুফ সাফর হাত থাকি বাঁচতাম বাড়তাম নাই, লগে লগে মাফ চাইছে, ক্ষমা প্রার্থী হইছে। পরে আল্লাহর বন্দেগানের লাগি নবী যে বড় পছন্দ করতা লাউ, যার কারণে লাউ আমরা খাই না কেনে, আমরা খাইতাম এক গুঁড়ো এখন পছন্দ করি না বলে আমরা সব সময় দিলের মধ্যে রাখতাম আমরার নবী বড় লাউরে পছন্দ করতাম। আমরা কম বেশ সারায় খাই না নি লাউ, সারায় লাউ খাই, এটা হইলে হানি লাউ। হ্যাঁ, আরেকটা ধরে গাঙ্গর সরব, বরাক নদীর সরব বেশি ধরে না, এটার নাম খেয়ে এখন উষ্টা লাউ, কই না উষ্টা লাউ কইতে কইতে ওলা দাম বাড়ছে বেটা, এখন ভাল্লাত উঠে গেছে। উষ্টার লাউ ভাল্লাত মানে ওজনও নেন পঞ্চায়েত, আগে আসলে গুট হিসাবে এখন আছে, পাইকারি হিসাবে হয়তো গুট হিসাবে বিকের, কিন্তু বাজারে দেখবা হাটিয়া উষ্টা লাউরে কিলা থইছন সুন্দর করিয়া, থইছন না পঞ্চায়েত কত সুন্দর করে করে। গাঙ্গর ভারো বিভিন্ন জায়গার মধ্যে উষ্টা লাউ ধরে, আসলে এটা শুদ্ধ নাম মিষ্টি লাউ, বলা না মিষ্টি লাউ। আমরা দেশ কিছু মানছে উষ্টা লাউ আগে আগে হইতে এখন অবশ্যই ছাড়ি দিছেন। মিষ্টি লাউ বাজারও দেখবা বিভিন্ন জায়গার মধ্যে দেখবা, কিন্তু এটা আগে বিশ্রাত যখন থাকে, নদীর ভারো যখন থাকে, আখটা বড় একটা মিষ্টি লাউ ধরি লাইলে হঠাৎ নজর লাগি যাইব বলিয়া মানছে ভাত্তা দিয়া কোনো রকমে খের দিয়া ঘুরিয়া রাখন, খেনে রাখন। কোন কারণে ঘুরিয়া রাখন বলেও কারণে ঘুরিয়া রাখন, এই মিষ্টি লাউটার উপরে মানুষের দৃষ্টি পড়ে যাইব, নজর পড়ে যাইব, যার কারণে এটার ক্ষতি করব, এটার নজর লাগি যাইব। এর কারণে আমরা ঘুরিয়া রাখি, ওঠার একটা পর্দা করি। আল্লাহর বন্দেগান একটা লাউরে আমরা কয় টাকার লাউ, 100 বা 200 টাকা হইব, লাউটারে আমরা সারায় বড় যত্ন করিয়া ঘুরিয়া আড়াল দিয়া রাখি, নজর লাগি যাইব। কিন্তু আমরা লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা খরচ করলাম, এরপরে 1.5-2 লক্ষ টাকা মোহরানা আদায় করলাম, কিন্তু আমরা অত আপনজন মায়ার স্ত্রীরে কেউ লুকাইয়া রাখার ইচ্ছা করি না। আসি না নিলে আমরা মাঝে মধ্যে প্রকাশ্যভাবে ময়দানও ছাড়িয়া দিছি। হ্যাঁ, আমরা চেষ্টা করতাম বিশেষ করিয়া মা বোনগুলোরে পর্দার হালতে রাখার। এক মিষ্টি লাউ ধরক, কুমড়া ধরক, আড়াল দেই নজর লাগিছি। মুসলমানে মিশা মাথুন না, বুঝবই শুনিবা। মোল্লা জীবন কত বড় একজন আলিম, যার ভিতরে আকীদা এত মানে শক্ত, তান জানা তান ধারণা যেন মুসলমানে মিশা মাথে না। এর লাগি মিশা মাত মাতয়া তাকছে গে গুনাহ কবিরা। আল্লাহর রসুলে ফরমান, যখন মানুষ মিশা মাত মাথা আরম্ভ করব, মিশা মাত মাতিতে মাতিতে দিলর মধ্যে, কলবর মধ্যে একটা খালো দাগ হয়ে যাইব। আর এই খালো দাগ হওয়ার পরে মানুষের কল বেমারি হয়েছিল, গোটা বদন গোটা অঙ্গ তার বেমারি হয়েছিল। ই মানুষের কাছে দিলর মধ্যে আর কোনো বালা জিনিসে আসর করত নাই। এর লাগি মিশা মাতর অভ্যাসটা আমরা কমাইতাম। মিশা মাত ইচ্ছাকৃত অবস্থা মাতিতাম না। মিশা মাতিলে মানুষের দুর্গন্ধ হয়ে যায় মুখ, এই দুর্গন্ধটা ফরিস্তারা বুঝবা, আমরা বুঝতাম না। ফরিস্তা হলে মানুষে মিশা মাতিলে এই মানুষের দ্বারা যায়, দুর্গন্ধ বুঝিয়া দূরে সরি যায়। এর লাগে মিশা মাতর আদরটা আমরা করতাম না, আমরা ছাড়ার চেষ্টা করতাম। মিশা মাত গুনাহ কবিরা। লাউ হইতে মানে লাউ হইতে আর একটা ঘটনা মনে হয়েছে। শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটি ঘটনা লেখছেন। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন দাওয়াত করছেন, তার অধিকাংশ মানুষরে বলে, আমি বাদশার বাড়ির সারার দাওয়াত, তুমি তান আমার বাড়ির মধ্যে আসো। চাই বাদশার বাড়ির দাওয়াত করছেন, তখন গিয়ে সারা হাজির হইছেন বাদশার বাড়ির দাওয়াত খাইবার লাগি। আর এদিন সব পাক করছে খালি লাউ লাউ বুঝাইছেন। এখন যদি কোনো বিয়া বাড়ি যদি লাউ দিয়ে আর গোশ দিয়ে রান্ধ হয়, একটা আই বই যাইব না পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة
فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد হযরত পীর খালাসা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর এক মায়ার বান্দা ওলি, যার ওসিলা আজকে আমরা এই জায়গার মধ্যে সব জমাত হইছি। পীর খালাসা রহমতুল্লাহি তাআলা আলাইহির যে আল্লাহর মায়ার বান্দা ওলির অবদান জমিনে এখনো পর্যন্ত আছে। আল্লাহর মায়ার বান্দা ওলি অনেকটা কিস্তি দেখলাম, দেখিয়া বড় মনে একটা শান্তি পাইলাম, দেখিয়া খুব ভালো লাগছে। যাই হোক, এর লাগিয়া অলি আল্লাহ সম্পর্কে নিশ্চয় আলোচনা আরও হয়েছে, শুনছই বা ইনশাল্লাহ আগে দিয়ে আলোচনা হইব। আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা বিষয় হওয়া হয়েছে, ও বিষয়ের উপর ইনশাল্লাহ আমি আমল করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে জানাইছেন বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি কোনো চিজ সুন্দর করে সৃষ্টি করিয়া থাকি, তাহলে সব থাকি সুন্দর সকল সুরত দিয়া ইনসান জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করছি, মানব জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করছি। সব থাকি বেশি সুন্দর হই লাগে ইনসান জাত। এর লাগি ইনসানের আরও সৌন্দর্য বলে কিলা, ইনসান দুনিয়ার জমিনের মধ্যে যদি সে তার চরিত্র, আদব, আখলাক, চরিত্র যদি সুন্দর করতে পারে, মানুষের আরও সৌন্দর্য জমিনও বাড়ে। আদব আখলাকর দ্বারা মানুষের জিন্দগিত আরও সৌন্দর্য বাড়ে। তৎসঙ্গে লগিয়া মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে আব্রু যদি করে, আব্রু মানে পর্দা, তাহলে আরও সৌন্দর্য মানুষের জীবনে বাড়ে।